ফোন, যে ফোনটা 42 দিন ধরে আর কারো হাতে ওঠেনি, যে মানুষটার জন্য সেই ফোনটা একদিন ছিল পরিবারের সঙ্গে যোগাযোগের মাধ্যম, সেই মানুষটাই তখন আর পৃথিবীতে নেই। পরিবার তার শেষ যাত্রা সম্পন্ন করেছে, হাতে এসেছে সরকারি মৃত্যুর শংসাপত্র। শোক ধীরে ধীরে নেমে এসেছে ঘরের প্রতিটা কোণে, কিন্তু হঠাৎ সেই নিস্তব্ধতার মাঝেই ভেসে উঠল মোবাইল। স্ক্রিনে ভেসে উঠল একটা বার্তা, তিনি নাকি হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। মৃত মানুষটির ফোনে জীবিত থাকার খবর। এক মুহূর্তে শোক যেন বদলে গেল বিস্ময়, অবিশ্বাস আর প্রশ্নে। তাহলে কাগজে কলমে মৃত মানুষটা কিভাবে এবার সুস্থ হয়ে বাড়ি ফিরলেন? ছত্তিশগড়ের এই ঘটনায় সামনে এসেছে এইরকমই একটা চাঞ্চল্যকর অভিযোগ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই পুলিশ কর্মীর মৃত্যু হয়েছিল 42 দিন আগে। পরিবারের তরফে তার শেষকৃত্যও সম্পন্ন করা হয়েছে, সরকারি নথিতে তার মৃত্যুর শংসাপত্রও রয়েছে। কিন্তু মৃত্যুর 42 দিন পর তার মোবাইল ফোনে আসে আয়ুষ্মান ভারত প্রকল্পের একটা বার্তা। সেখানে জানানো হয় সংশ্লিষ্ট ব্যক্তি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। এই ঘটনাই এখন স্বাস্থ্য বীমা প্রকল্পের তথ্য সংরক্ষণ, হাসপাতালের তথ্য আপলোড এবং গোটা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। একজন মানুষ চলে যাবার পর তার পরিবারের কাছে থেকে যায় কিছুটা স্মৃতি, একটা ছবি, কয়েকটা জামা কাপড়, পুরনো ফোন, হয়তো শেষবারের কোনো কথোপকথন। সেই ফোনে যদি হঠাৎ এমন একটা সরকারি বার্তা আসে, তাহলে পরিবারের মানসিক অবস্থাটা কেমন হতে পারে তা সহজেই অনুমেয়। যে মোবাইল নাম্বারটা হয়তো এতদিন শুধু স্মৃতি হয়ে পড়েছিল, সেই নাম্বারেই যখন হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত বার্তা এসে পৌঁছলো, তখন স্বাভাবিকভাবেই পরিবারের মধ্যে তৈরি হয় তীব্র বিস্ময়। কারণ বার্তাটা কোনো সাধারণ প্রচারমূলক মেসেজ ছিল না। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় চিকিৎসা পরিষেবা সংক্রান্ত তথ্যের সঙ্গে যুক্ত ছিল সেটা। অর্থাৎ সরকারি স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার তথ্য অনুযায়ী ওই ব্যক্তি যেন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। অথচ বাস্তবটা ছিল সম্পূর্ণ উল্টো, তিনি আর বেঁচেই নেই। পরিবারের দাবি ওই পুলিশকর্মীর মৃত্যু হয়েছিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই। মৃত্যুর পর নিয়ম মেনে শেষকৃত্য সম্পন্ন করা হয়। সরকারি মৃত্যুর শংসাপত্র পরিবারের হাতে এসেছে, অর্থাৎ তার মৃত্যুর বিষয়টা শুধু পরিবারের জানা ছিল না, সরকারি নথিতেও তা নথিভুক্ত হয়েছে। সেই পরিস্থিতিতে 42 দিন পরে তার মোবাইলে চিকিৎসা সম্পন্ন হবার বার্তা পৌঁছনোই গোটা ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। মৃতের স্ত্রী সীমা কুজুর কি বলছেন শুনবো। मैं ग्राम कटंगखार की रहने वाली हूँ, जो कि छत्तीसगढ़ शासन के माननीय मुख्यमंत्री श्री विष्णु देवसाई जी हैं। उनके ग्राम बगिया से मेरा गांव महज 6-7 किलोमीटर की दूरी पर है। मैं स्वर्गीय देवनारायण राम आरक्षक की पत्नी हूँ। मैं इलाज के लिए 26/6/2026 को उनको मेडिकल कॉलेज अंबिकापुर ले गई थी। वहाँ इलाज के दौरान 30/6/2026 को उनकी मृत्यु हो गई है और हमने उनका अंतिम संस्कार भी कर दिया। आधिकारिक मृत्यु प्रमाण पत्र भी जारी हो गया है। इसके बावजूद ठीक 42 दिन बाद मुझे एक मैसेज आता है आयुष्मान सारथी की ओर से। व्हाट्सएप में मैसेज आता है 2:38 में। उसमें ये लिखा था कि प्रिय देवनारायण राम, हमें खुशी हो रही है कि आप स्वस्थ होकर घर जा रहे हैं। आप सोच सकते हैं एक मृत व्यक्ति के लिए इस तरह का संदेश आना उनके परिवार के लिए कितना बड़ा तकलीफ है। मैं सोचने लगी कि इतनी बड़ी तकनीकी खराबी कैसे हो सकती है ना। हॉस्पिटल की जो व्यवस्था है, स्वास्थ्य व्यवस्था, उस पर सवाल खड़े कर देती है। आम जनता और गरीब आदिवासी लोग हैं, उनके साथ क्या हो सकता है आप सहज ही अनुमान लगा सकते हैं। मैं एक हॉस्पिटल की कर्मचारी हूं, मेरे साथ इस प्रकार का घटना हो रहा है तो उनके साथ क्या होता होगा। मैं इस चीज के लिए उच्च स्तरीय निष्पक्ष जांच की मांग करती हूं और जांच में पाए जाने वाले जो भी जिम्मेदार कर्मचारी होंगे उनके खिलाफ कठोर से कठोर कार्रवाई होनी चाहिए। रिकॉर्ड की अनियमितता, लापरवाही जो भी पाई जाती है तो उनके विरुद्ध कठोर कार्रवाई होनी चाहिए।
और ताकि लोग जो आम पब्लिक है, आम जनता है, वो स्वास्थ्य कार्य व्यवस्था पर विश्वास कर सके और किसी भी व्यक्ति के साथ भविष्य में इस प्रकार की अनहोनी ना हो। এখন প্রশ্ন উঠছে, এই বার্তা তৈরি হলো কিভাবে? হাসপাতাল থেকে কি কোনো তথ্য দেরিতে আপলোড করা হয়েছিল, নাকি রোগীর চিকিৎসা সংক্রান্ত তথ্য সঠিকভাবে আপলোড করা হয়নি, আপডেট দেওয়া হয়নি? মৃত ব্যক্তির নামে কি এমন কোনো চিকিৎসা পরবর্তী তথ্য সিস্টেমে ঢুকেছে যা বাস্তবের সঙ্গে সম্পূর্ণ অসঙ্গত, নাকি স্বাস্থ্য বীমা প্রকল্পের তথ্য সংরক্ষণ ব্যবস্থায় কোথাও রয়েছে গুরুতর ত্রুটি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে প্রথমেই সামনে আসে হাসপাতালের ভূমিকা। সরকারি বা বীমা প্রকল্পের অধীনে চিকিৎসা পরিষেবা নেওয়া হলে রোগীর চিকিৎসা, ভর্তি, ছাড়পত্র এবং অন্যান্য তথ্য নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে নথিভুক্ত করা হয়। সেই তথ্যের কোনো অংশ যদি ভুলভাবে আপলোড হয়, অসম্পূর্ণ থাকে অথবা নির্দিষ্ট সময়ে আপডেট না হয়, তাহলে পরবর্তী সময় তৈরি হতে পারে বিভ্রান্তিকর তথ্য। কিন্তু এখানে বিষয়টা আরও গুরুতর, কারণ যার নামে তথ্য তৈরি হয়েছে তিনি ততদিনে প্রয়াত। চিকিৎসক ডাক্তার শৈলেন্দ্র গুপ্ত কি বলছেন শুনব। यह मामला सही है। जसपुर निवासी देवनारायण राव, जो कि 26 तारीख को भर्ती हुआ और 26 तारीख को भर्ती होने के बाद में इलाज के दौरान 4 दिन के बाद 30 तारीख को उसकी मृत्यु हो गई। क्योंकि उसका इलाज आयुष्मान कार्ड से हो रहा था और आयुष्मान कार्ड का यह नियम होता है कि जो पैकेज ब्लॉक किया जाता है उसके संबंध में कुछ क्वेरी रहती है। उस क्वेरी का जब तक आंसरिंग नहीं किया जाता है तब तक वह ऑटोमेटिक मोड पर जाकर के वो बंद नहीं होता है। मरीज का जो उपचार के दौरान जिस दिन 4 दिन तक का उपचार हुआ था, केवल वही राशि कटी हुई है। इसमें किसी प्रकार की से अधिक राशि कटी नहीं है। जैसे उनके परिजन का आरोप है कि वह 42 दिन तक उनके कार्ड का उपयोग होता रहा, यह पूरी तरह से गलत है। 4 दिन तक जब तक मरीज का इलाज हुआ है तब तक की केवल राशि कटी हुई है। हाँ, ये एक संवेदनशील मामला जरूर है, जिसमें से जो संबंधित डाटा एंट्री ऑपरेटर है उसको अतिशीघ्र ही इस आयुष्मान कार्ड को बंद कर देना था, परंतु कहीं न कहीं उससे इस आयुष्मान कार्ड को बंद करने में देरी हुई है, जिसके लिए उसे इस आयुष्मान कार्ड से पृथक किया गया है। এই ঘটনাটার সব থেকে আবেগঘন দিকটাও এখানেই। পরিবারের কাছে মৃত্যু কোনো ডেটা নয়, কোনো স্ক্রিনে লেখা কয়েকটা শব্দও নয়। মৃত্যু মানে একজন প্রিয় মানুষকে হারানো, তার শেষকৃত্য, শোক, স্মৃতি সব কিছু মিলিয়ে একটা পরিবারের জীবনের এক অধ্যায় শেষ হয়ে যাওয়া। অথচ সরকারি ব্যবস্থার কোনো এক জায়গায় সেই মানুষটাই যেন এখনও জীবিত। তার চিকিৎসা শেষ হয়েছে, তিনি সুস্থ হয়েছেন, তিনি বাড়ি ফিরেছেন, এমন তথ্য যেন বাস্তব মৃত্যুর সামনে দাঁড়িয়ে একটা নির্মম বিদ্রূপ। মৃত পুলিশকর্মীর পরিবার যে সরকারি মৃত্যুর শংসাপত্র পেয়েছে সেটাও এই ঘটনার একটা গুরুত্বপূর্ণ অংশ। কারণ একই ব্যক্তির ক্ষেত্রে একদিকে রয়েছে মৃত্যুর সরকারি নথি, অন্যদিকে রয়েছে একটা স্বাস্থ্য সংক্রান্ত বার্তা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।